সুপ্রিয় দর্শক শ্রোতা, স্কিল বাংলা একাডেমির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা জানব নবম দশম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্রের দ্বিতীয় পরিচ্ছেদের বাংলা ব্যাকরণ সম্পর্কে। বাংলা ব্যাকরণ কাকে বলে, ব্যাকরণের মূল বিষয়গুলো কি কি, এসব নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। ব্যাকরণ ও বাংলা ব্যাকরণ। ব্যাকরণে ভাষার স্বরূপ প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়। ধ্বনি, শব্দ, বাক্য ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে ভাষার মধ্যকার সাধারণ কিছু বৈশিষ্ট্য খুঁজে বের করা ব্যাকরণের কাজ। ব্যাকরণ গ্রন্থে এসব বৈশিষ্ট্যকে সূত্রের আকারে সাজানো হয়ে থাকে। যে বিদ্যা শাখায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি বর্ণনা করা হয় তাকে বাংলা ব্যাকরণ বলে। সহজ কথায় বাংলা ব্যাকরণ বলতে লিখতে ও শুদ্ধভাবে বলতে পারা যায় তাকেই বাংলা ব্যাকরণ বলে। প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় 1743 সালে পর্তুগিজ ভাষায়। এর লেখক ছিলেন মানুয়েল দা আসুম্পসাও। তার বাংলা পর্তুগিজ অভিধানের ভূমিকা অংশ হিসেবে তিনি একটি রচনা করেন। এরপর 1778 সালে প্রকাশিত হয় নেথিয়েল ব্রাসিহেল হেড প্রণীত ইংরেজি ভাষার রচিত পূর্ণাঙ্গ একটি বাংলা ব্যাকরণ। বইটির নাম এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। 1801 সালে উইলিয়াম ক্যারি এবং 1826 সালে রামমোহন রায় ইংরেজি ভাষায় আরও দুটি উল্লেখযোগ্য বাংলা ব্যাকরণ রচনা করেন। 1833 সালে প্রকাশিত রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ বাংলা ভাষায় রচিত বাংলা ব্যাকরণ হয়েছে। ব্যাকরণের মূল বিষয়গুলো হচ্ছে কি কি? একটা হচ্ছে ধ্বনিতত্ত্ব, একটা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, একটা অর্থতত্ত্ব। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি। লিখিত ভাষায় ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয় তাই হচ্ছে বর্ণমালা সংক্রান্ত আলোচনা এর অন্তর্ভুক্ত। ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বাকতত্ত্ব, বাকযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর, ব্যঞ্জনধ্বনি বৈশিষ্ট্য, ধ্বনিদল প্রভৃতি। রূপতত্ত্বে শব্দ তার উপাদান নিয়ে আলোচনা করা হয়। এই আলোচনায় বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া বিশেষণ ইত্যাদি স্থান পায়। বিশেষ গুরুত্ব পায় শব্দ গঠন প্রক্রিয়া। বাক্যতত্ত্ব বাক্য নিয়ে আলোচনা করা হয়। বাক্যের নির্মাণ এবং এর গঠন বাক্যতন্ত্রের মূল আলোচ্য বিষয়। বাক্যের মধ্যে পদ ও বর্গ কিভাবে বিন্যস্ত থাকে বাক্যতত্ত্বে তা বর্ণনা করা হয়। এছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি বাক্যতন্ত্রের আলোচ্য বিষয়। কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন প্রভৃতিও বাক্যতন্ত্রে আলোচিত হয়ে থাকে। এরপর আসি অর্থতত্ত্ব। ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় সেই অংশের নাম অর্থতত্ত্ব। একে বাগর্থতত্ত্ব বলা হয়। বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা প্রভৃতি বিষয় অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত। এছাড়া শব্দ, বর্গ, বাক্যের ব্যঞ্জনাদিও ব্যাকরণের এই অংশে আলোচনা থাকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।